প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সরকার লাশ এবং জানাজাতে কি ভয় পাচ্ছে? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা দুদিন আগে দেখলেন বিগত আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রী, শিল্পমন্ত্রী, দুইবার শিল্পমন্ত্রী ছিলেন তিনি এবং 4 বারের সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন অবহেলা, অনাদরে জেলবন্দি অবস্থায় মারা গেছে। মারা যাওয়ার পরে মৃত্যু পরবর্তী সময়ে তার শেষ বিদায়, জানাজা, দাফন, এই দাফন জানাজা নিয়েও আমরা নানান নাটকীয়তা দেখলাম। অবশেষে তার জানাজা বহু মানুষের উপস্থিতি, লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু তার জানাজা নিয়ে যারা নানান নাটকীয় খবর আমরা শুনলাম, এমনকি তার ছেলে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলের একটি সাক্ষাৎকার থেকেও আমরা শুনলাম যে তার জানাজা হতে দেওয়া হচ্ছিল না। জানাজা হবে একজন জনপ্রতিনিধি, এলাকার একজন জনপ্রিয় মানুষ এবং কর্মী বান্ধব মানুষ, তার জানাজায় এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত হবে, এজন্য মাইকিং করা হচ্ছিল, প্রচার করা হচ্ছিল। তার মাইক পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল এবং প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে ম্যাক্সিমাম 100 মানুষ উপস্থিত হবে, এর বেশি উপস্থিত হতে পারবে না। নানা রকম প্রোটেকশন, সোজা কথা। তার নির্বাচনী এলাকার 2টো থানা নিয়ে, এক থানায় তো তার জানাজা হতেই দেওয়া হয়নি, এক থানায় জানাজা হয়েছে, কিন্তু সেখানে প্রশাসনের বাধা দেওয়া, মাইক কেড়ে নেওয়া, জানাজা রেস্ট্রিকশন করে দেওয়া এবং জানাজা হওয়ার সাথে সাথে মানুষকে চলে যেতে বলা, তারপরেও সেই জানাজায় লাখো মানুষের উপস্থিতি। এটি প্রমাণ করে যে আওয়ামী লীগই জনগণের দল, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে এবং আওয়ামী লীগ আগামীতে আরো শক্তভাবে আসবে, সেটি প্রমাণ করে দিয়েছে ইতিমধ্যে। এর মধ্যে আরেকটি খবর গতকাল থেকে চাউর হয়েছে যে বাংলাদেশের রাজনীতির একজন প্রবাদ পুরুষ, কিংবদন্তি তুল্য মানুষ, যিনি আপনারা সবাই জানেন এখন হাসপাতালে মূর্ছ অবস্থায় লাইফ সাপোর্টে আছে, এক প্রকার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, কিংবা তিনি মারা গেছেন, যেটি হাসপাতাল থেকে প্রকাশ করা হচ্ছেন না, তিনি হচ্ছেন তোফায়েল আহমেদ। এই তোফায়েল আহমেদের নামের সঙ্গে আগে পিছনে কিছু বলার দরকার নেই, তিনি গিয়ে আপনারা সবাই জানেন। বাংলাদেশের রাজনীতিকে লিখতে হলে, রাজনীতির ইতিহাস লিখতে হলে, কয়েকজন মানুষের নাম লিখতে হলে তোফায়েল আহমেদের নামও লিখতে হবে। সেই মানুষের মৃত্যু নিয়ে একটা ধোঁয়াশা চলছে। সরকার এবং পরিবার, এমনকি আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের পেজ থেকেও একটি পোর্টাল বা একটা ফেসবুক পেজের বিষয় শেয়ার করা হয়েছে আওয়ামী লীগের পেজ থেকে, যে তোফায়েল আহমেদের দাফন ভোলায় নাকি বনানীতে, সরকারি চাপে, সিদ্ধান্তহীনতায় পরিবার, হাসপাতালের লাইফ সাপোর্টে বর্ষিয়ান রাজনীতিবিদ, দাফনের সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা। বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের নিথর দেহ রাজধানীর স্কয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে। হাসপাতাল সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করলেও পরিবারের সিদ্ধান্তহীনতার কারণে লাইফ সাপোর্ট সরানো সম্ভব হচ্ছে না। অভিযোগ উঠেছে সরকারের পক্ষ থেকে তার জানাজা ও দাফন নিজ জেলা ভোলাই করার বিষয়ে প্রবল চাপ প্রয়োগ করা হচ্ছে, যা নিয়ে পরিবার এবং তার দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিরা চরম বিপাকে পড়েছে। আরো বলা হচ্ছে যে তোফায়েল আহমেদ যখন জ্ঞান ছিল তার, যখন তিনি কথা বলতে পারতেন, ভাবের আদান প্রদান করতে পারতেন, তিনি ওসিয়ত করে গেছেন যে তার দাফন হবে ভোলাতে এবং তার মায়ের কবরের পাশে। কিন্তু সরকারের সাথে টানাপোড়েন শুরু হয়ে গেছে, যে সরকার বলছে বনানী কবরস্থানে দাফন তোফায়েল আহমেদকে ভোলায় নিয়ে যাওয়া হবে না, কিংবা তার জানাজা সীমিত করতে হবে, জানাজায় বেশি লোকজন আসতে পারবে না। আপনি চিন্তা করুন যে আজকে বাংলাদেশে এমন একটি সরকার ক্ষমতায় বসে আছে, জানাজাকে ভয় পাচ্ছে, আওয়ামী লীগের মৃত নেতাদেরকে ভয় পাচ্ছে। মৃত নেতাদের জানাজায় উপস্থিত হতে গেলে নানা রকম বাধা, প্রোটেকশন দেওয়া হচ্ছে, প্রোটেক্ট করা হচ্ছে, যার দরুন মানুষ উপস্থিত যাতে না হতে পারে। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা
কয়েকজন আওয়ামী লীগ নেতার জানা যায় দেখলাম যে বাঁধ ভাঙ্গা মানুষ লাখ লাখ মানুষ জানা যায় উপস্থিত হয়েছে। সর্বশেষ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের জানা যায় মাসখানেক আগে, 1-1.5 মাস আগে হবে। সেটি হচ্ছে চুয়াডাঙ্গার একজন আওয়ামী লীগ নেতা সাবেক হুইপ সেলিম জুয়ারদারের জানা যায় আমরা লাখো মানুষের উপস্থিতি দেখলাম। সরকার চাইছে যে জানা যায় লোক সমাগম কম হোক, কারণটা হচ্ছে সরকার চাইছে জানা যায় লোক সমাগম কম হোক, এতে করে বিশ্বকে দেখানো যাবে যে আওয়ামী লীগ নেই হয়ে গেছে, আওয়ামী লীগ এই মুহূর্তে নেই, আওয়ামী লীগ হারিয়ে গেছে বা এমনটা, এবং এমনটা দেখানোর জন্যই জানা যায় লোক কম হোক। যেমন কদিন আগেও 3 দিন আগেও নিউ ইয়র্কে এই যে বর্তমান দখলদার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক সাক্ষাৎকারে প্রশ্নের জবাবে বলেছিলেন যে আওয়ামী লীগ লাখ লাখ আওয়ামী লীগের সমর্থক আছে, এটা আমি মনে করি না। আওয়ামী লীগ আছে কিন্তু তারা ভোট দিতে পারবে, তাদের হয়তো মার্কা থাকবে না, তারা ভোট দিতে পারবে। ডক্টর ইউনূস মনে করেন না যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক এখনো আছে। তার এই কথাটা বাস্তবে রূপ দিতে দেওয়ার জন্য আওয়ামী লীগের মৃত নেতাদের যাতে জানাজায় অংশ না নিতে দেওয়া হয় এবং এই জানাজা চিত্রটা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে সরকার, সেই আওয়ামী লীগ এত ব্যাপকভাবে আছে বাংলাদেশে, সেই আওয়ামী লীগ এতটা প্রাসঙ্গিক, সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে চলবে কিভাবে? কিংবা সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি একটা নির্বাচন হয়, মাত্র কয়েক মাস আগে একটা টার্গেটেড টাইম দেওয়া আছে ইউনূসের, যদিও কিন্তু ইউনূসের হাতে এই নির্বাচন হবে না। আমি 100বার বলবো, 1000বার বলবো যে এই নির্বাচন হবে না, খুব শীঘ্রই পরিস্থিতি অন্যরকম হবে। কিন্তু ইউনূস শেষ পর্যন্ত যেটি এখনো পর্যন্ত টার্গেট করে বসে আছে, কিংবা ইউনূস বুঝতে পারছে না যে নির্বাচনটা হবে আওয়ামী লীগ ছাড়া। কিন্তু আজকে আওয়ামী লীগ নেতাদের জানা যায় যদি লাখো লাখো মানুষ উপস্থিত হয়, তাহলে বিশ্ববাসী বলবে কে বলে আওয়ামী লীগ নাই, ওই যে আওয়ামী লীগ আছে, তোমরা তাদের বাদ দিয়ে নির্বাচন কিভাবে করবা? এই ভয়ে ভীত ইউনূস, যার দরুন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম তো বন্ধ, জানা যায় একটা ধর্মীয় কাজ, একটা সামাজিক কাজের অংশ জানাজা, সেই জানাজায় যাতে লাখো মানুষের উপস্থিত না হয়, এই জন্য সরকার কন্ট্রোল আরোপ করছে, জানাজাকেও কন্ট্রোল। অবস্থাটা এমন যে আওয়ামী লীগের কোনো কেন্দ্রীয় নেতা যেন, খুব জনপ্রিয় নেতা যেন এখন না মারা যায়, আল্লাহর কাছে